শাস্তিটা কি তোতা? মা, আমি ঠিক করেছি একটাই জিনিস হবে ওর সবথেকে বড় শাস্তি। ওকে আমাকে বিয়ে করতে হবে। তোতা, তোতা তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যা বলছো ভেবে বলছো? একদমই ভেবে বলছি বাবা। আমি এতটাও ছোট নয় যে এত বড় একটা কথা আমি না ভেবে বলে দেব। আমি ভেবেই বলছি এই কথাটা যে আমি ওকে বিয়ে করব। আর তোমরা যদি এই বিয়েটা মেনে নাও তাহলে ওই দিনেই বিয়েটা হবে, আর যদি যদি না মেনে নাও তাহলেও ওই দিনেই হবে, শুধু অন্য কোথাও গিয়ে বিয়েটা করতে হবে। বাবা বাবা, ওর মাথাটা খারাপ হয়ে গেছে, তুমি ওকে বলে দাও ও এরকম কিচ্ছু করবে না। আর এই কথা ওকে জানিয়ে দাও, ও যদি এই সমস্ত কিছু একটা করে বসে, আমরা কিন্তু অ্যাটলিস্ট আমার সঙ্গে ওর কোনোদিন আর কোনো রকম সম্পর্ক থাকবে না। তোতা, তোতা আমি তো ভাবতেও পারছি না তুই এরকম একটা ছেলেকে বিয়ে করবি। কেন রে তোতা? আমাদের বাড়ির কি কোনো মান সম্মান নেই? আর আর তুই আগেও অবশ্য এরকম একটা কথা মাথায় ঢুকিয়েছিলি, এরকম একটা কথা বলছিলি, কিন্তু থ্যাঙ্ক গড সেই ভূতটা তোর মাথা থেকে নেমেছে। আর তোতা, তুই মানুষজনদের কি মনে করিস বলতো? তোর বিয়ের সব ঠিকঠাক, রূপ তোকে এতবার করে সরি বলেছে। বিয়ে যদি আমি সারা জীবন নাও করি, আমি কোনোদিন রূপকে বিয়ে করব না। ছাড়া সম্পর্কের মতো একটা ব্যাপার নিয়ে এরকম একটা নোংরা খেলা খেলতে পারে, এতটা নিচে নামতে পারে, তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি পারবো না। বাবা, তুমি তো সারা জীবন সততা, আদর্শের জন্য লড়াই করেছো। তুমি কি বলবে? আমার কি রূপকে বিয়ে করা উচিত? তোমাকে ভালোবাসে বলেই তো যা করেছে, ও তো ভালোবেসেই করেছে। বাবা, এত জ্ঞান, এত মেধা, এত বুদ্ধি, এত বিচার করার ক্ষমতা, এর মধ্যে তুমি রূপের ভালোবাসা খুঁজে পেলে? তা না হলে ওকে বিয়ে করার জন্য এত ব্যাকুল হবে কেন? ও কি আর মেয়ে পেত না নাকি? না, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না দাদা ভাই। না না, আমি কিন্তু তোতাকেই সাপোর্ট করছি। আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি রূপকে বিয়ে করবে না, ঠিক আছে, সেটা তোমার ডিসিশন, কিন্তু রূপের বদলি আসমানকে বিয়ে করবে? আর আসমানকে যদি তুমি বিয়ে করো তাহলে আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে পারবো না। বাবা, যে আমাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে তার সঙ্গে তুমি সম্পর্ক রাখতে পারো? তাকে বিয়ে করে তুমি আমাকে এভাবে অপমান করতে পারো? তোতা যদি আসমানকে বিয়ে করে, এই বিয়েতে আমি আছি। হ্যাঁ হ্যাঁ মা, তা তো করবেই। সবাই যেটা বারণ করবে সেটাই তো তোমায় করতে হবে, এটাই তো তোমার নিয়ম। আমি আমার নিয়ম মেনেই চলব, আর আমার নিয়মের সঙ্গী যদি কেউ না হয় তাহলে আমি একাই চলব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। একলা চলতে আমার কোনো আপত্তি নেই উদ্দালক বসু, কিন্তু আমি সবসময় অন্যায়ের বিপক্ষেই দাঁড়াবো, ন্যায়ের পক্ষে। এক্ষেত্রে অন্যায় করেছে রূপ আর রূপের মা, আমি সেটা কখনোই মেনে নেব না। আসমান আমাকে দূরে সরিয়ে দিয়েছিল শুধুমাত্র আমি সুখী হব বলে। ওর পায়ের তলায় মাটি নেই, তারপর বাবা ওকে পছন্দ করে না, তাই এই সমস্ত কথাবার্তা বলে তোমাকে মোটিভেট করেছে, তোমার মাথাটা চিবিয়েছে। আসমান আমার মাথা চেবানোর মতো ছেলে নয় বাবা। আসমান আমার কাছে আসেনি, কিন্তু আমি আসমানের কাছে গিয়েছিলাম।
তুমি একটা কথা বুঝতে পারছো কিনা আমি বুঝ রূপরা সবটা এগিয়ে ফেলেছে, আমাদের কি রকমের ফলস পজিশনে পড়তে হবে তুমি বুঝতে পারছো? তুমি তো বলো বাবা, বিয়ের আয়োজন হয়েছে, বিয়েটা তো আর হয়ে যায়নি। তোমার তোমার মনে হয় না এক্ষেত্রে বিয়েটা হয়ে যাওয়াটা বেশি বিপদের আমার জন্য? আমাকে এই বিয়েটা মেনে নিতে হবে বাবা, তুমি এটা বলতে পারলে? আমি তো বলছি তুমি যদি বিয়ে করতে না চাও রূপকে তুমি করো না, কিন্তু তা বলে ওই ছেলেটাকে বিয়ে করতে হবে? ও একটা ক্রিমিনাল। সেটা হয়তো তুমি ভাবো, কিন্তু এটা আমি মানি না। তোতা, তুমি দেখো, তুমি খুব সুখী হবে। আমি জানি খিলখিলকে, আমারও মনে হয় আমি খুব সুখী থাকবো, এইটুকু আমি বুঝতে পেরেছি। এই এই শোন, বাবা যা বলার বলে দিয়েছে, আমরাও যা বলার কিন্তু বলে দিয়েছি, আমাদের কথা সব তোকে জানিয়ে দিয়েছি। আর ঠাম্মা এখানে নেই এখন, আমার দৃঢ় বিশ্বাস ঠাম্মা কিছুতেই এই বিয়েটা মেনে নেবে না। আর পিসিমণি বন্ধু এরা এই বাড়িতে থাকে না, সুতরাং তারা সাপোর্ট করলো কি করলো না তাতে কিচ্ছু এসে যায় না। মা তোকে সাপোর্ট করছে, মা তো করবেই, আমার কিছু বলার নেই, সেটা মার ব্যাপার, মা বুঝবে পরে। আর একটা কথা জেনে রাখতো তা, হ্যাঁ ভালো করে জেনে রাখ, আমরা কিন্তু এই বিয়েটা দেব না। আর যদি বিয়ে করেও ফেলিস, বিয়ের পর আমরা তোর সঙ্গে যোগাযোগ রাখবো না। তুই এই বাড়িতে আসবি কি আসবি না জানি না, কিন্তু আমরা তোর সঙ্গে যোগাযোগ রাখবো না, ব্যাস। তো তা তুমি যদি এই বিয়েটা সত্যি করো তাহলে এ বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। বাবা? হ্যাঁ, তোমার মায়ের সঙ্গে যদি দেখা করতে হয় এ বাড়ির বাইরে দেখা করো। তাতে কোনো অসুবিধে নেই, আমার একটা হোটেল আছে, হোটেলে এসে আমার সঙ্গে দেখা করবি তোতা। তবু কোনোদিন অন্যায়ের পক্ষ নিবি না, ন্যায়ের দিকে থাকবি সবসময়। তোর সঙ্গে রূপের বিয়েটা আমি কখনো মন থেকে মেনে নিতে পারিনি, কিন্তু আমার বারবার মনে হয়েছে যে আসমানকে আমি এত ভালোবাসি, এত বিশ্বাস করি, সে তোকে ওইভাবে ঠকালো। এখন আমি বুঝতে পারছি আসমান কাউকে ঠকানোর ছেলেই না, এবং এটা আমার মন আমাকে সর্বক্ষণ বলেছে। আমি তোর বিয়েতে 100 ভাগ আছি। তোর বাবার মতো অত টাকা পয়সা আমার নেই, আমি অত ধুমধাম করে বিয়ে দিতে পারবো না, তাতে কি হয়েছে? বিয়ে হচ্ছে দুটো হৃদয়ের মিলন, আর সেই মিলনের সাক্ষী হয়ে আমি থাকবো। আমাকে বাদ দিও না বৌদি ভাই, আমি আর ঋত্বিকও কিন্তু থাকবো তো তার বিয়েতে। কথাটা ভেবে বলছিস অনুশ্রী? হ্যাঁ দাদা ভাই, ভেবেই বলছি। তুমি ওকে সাপোর্ট করছো পিসিমণি? না করে উপায় নেই টিটো, সত্যি ভালোবাসার কাছে না সবকিছুই হার মানে রে। আচ্ছা পিসিমণি, তোমার সত্যি মনে হয় এই ছেলেটা তোতাকে ভালো রাখবে? 100 বার রাখবে টিনটিনদা। আমরাই বারবার আসমানকে ভুল বুঝেছিলাম, আর আমি তো বারবার বলেছিলাম যে তোতা একমাত্র আসমানের কাছে থেকেই সুখী থাকতে পারবে। কি তোতা, আমি বলিনি তোমাকে? বলো। তবে কেউ বলুক বা নাই বলুক, আমি জানি আমি কি করব। আমি তোতার বিয়েতে সম্পূর্ণভাবে থাকবো কাকিমা। খবরদার কোকো, আমি যেখানে থাকছি না সেইখানে থাকার কথা কিন্তু তুই বলতে পারিস না। কেন পারবো না? তুমি একজন আলাদা মানুষ, আমি একজন আলাদা মানুষ, আর তুমি যা করবে প্রত্যেক ক্ষেত্রে আমাকে সেটাই মেনে করতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। আমি তো বলছি তোতা আর আসমানের বিয়েতে আমি থাকবো, আর আরেকটা কথাও বলছি, আসমান এবং তোতার সম্পর্ককে আমি সমর্থন করি, তাই ওদের বিয়েতে তো আমি থাকবোই, সে তুমি যতই আপত্তি করো না কেন। জল থই থই জল থই থই ভালোবাসা।